প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুআজ ইবনে জাবাল যুদ্ধের ময়দানে যাইতেছেন। সাহাবায়ে কেরাম তাঁবুর ভিতরে ঘুমাইয়াছে। মুআজ ইবনে জাবালকে বলা হইল, তুমি তাঁবু পাহারা দাও। দুইজন সাহাবীকে রাসূলুল্লাহ তাঁবু পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলো। একজনের নাম মুআজ ইবনে জাবাল, আর একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস। মুআজ ইবনে জাবাল যুবক সাহাবী, তিনি বলল, ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি ঘুমায়া যাও, আমি দাঁড়ায়া দাঁড়ায়া সাহাবীদেরকে পাহারা দিব। মুআজ ইবনে জাবাল চিন্তা করলো, সময়টাকে এভাবে কেন আমি নষ্ট করব, তার চেয়ে একটা কাজ করি, নামাজে দাঁড়ায়া থাকি। আল্লাহু আকবার। সে নামাজে যখন দাঁড়ায় গেল, দুশমনদের সেনাপতি পিছন দিক থেকে তীর মারা শুরু করলো। এক একটা তীর আইসা মুআজ ইবনে জাবালের শরীরে বিদ্ধ হয়। এরপরেও মুআজ ইবনে জাবাল নামাজ ছাড়ে না, আবার তীর মারে, আবার তিনি লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকে। একটার দুইটা না, প্রায় 12 থেকে 15টার তীর আইসা তার শরীরে বিদ্ধ হয়েছে, রক্ত বায়া পড়ে, তারপরেও তিনি নামাজ ছাড়ে না। তখনও পর্যন্ত উজুর মাসআলা ক্লিয়ার হয় নাই যে রক্ত বায়া পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। চিন্তায় পড়ে গেল, যদি আমি নামাজ ছেড়ে দেই, আমি যদি এখন নামাজ ছাইরা দেই, তাহলে আমার সূরা কাহাফ পরিপূর্ণ শেষ হবে না। আমার মনটা চায় সূরা কাহাফটা নামাজের ভিতরে আমি শেষ করব। আল্লাহু আকবার। তিনি আবার চিন্তায় পড়ে গেলেন, যদি আমি সূরা শেষ করতে যাই, তাহলে আমার রক্তগুলো বেয়ে বেয়ে পড়তে পড়তে আমি দুর্বল হয়ে হয়তো অজ্ঞান হয়ে যাব। তিনি নামাজ শেষ করলো, সালাম ফিরাইলো। দ্বিতীয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, তার কানের গোড়ায় রক্ত লেগেছে। তাকায়া দেখলো সাদ বিন আবি ওয়াক্কাস, তাকায়া দেখলো মুআজ ইবনে জাবাল রক্তাক্ত হয়ে গেছে। নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস প্রশ্ন করলো, মুআজ, লম্বা সময় কেন নামাজে দাঁড়াইলা? চাইলে তো ছাইরা দিতে পারতাম। মুআজ ইবনে জাবাল বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাও সাহায্য আর ধৈর্যের বিনিময়। মারহাবা বলেন। আমি যখন নামাজে দাঁড়াইছি, তখন আমার ভিতরে আমার রব ধৈর্য শক্তি বাড়ায়া দিছে। আর আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হইলে ধৈর্য লাগবে। অধৈর্যওয়ালা বান্দাকে আল্লাহ পছন্দ করেন না। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ধৈর্য ধরো, সবর করো, কোনো কাজে অধৈর্য হইও না। 3টা কাজ আছে ধৈর্য ধরা যাবে না। কয়টা? 3 কাজে দেরি করতে হয় না। 1 নম্বরে, যদি কারো মৃত্যু হয়, তাকে দ্রুত দাফন করে দাও। লাশ নিয়া কাহিনী কইরো না, অমুকে আইতেছে তমুকে আইতেছে, 3 দিন পর্যন্ত ফ্রিজে হান্দায় রাখে, বরফ দিয়া রাখবা না। মারা গেছে, তাড়াতাড়ি কবরে শোয়ায় দাও। দ্রুত করো, দেরি করা যাবে, তাড়াতাড়ি করো। এটা দেরি কইরো না, কারণ আত্মায় কষ্ট পায়। লাশ যদি, ওই মুদ্দার যদি, মাইয়ের যদি দিনদার হয়, তাহলে তার জন্য রহমতের ফেরেশতারা ডাকে। আর যদি মাইয়েত বদকার হয়, তাহলে তার জন্য কবরে শাস্তি রেডি থাকে। 2 নম্বরে, নামাজের ক্ষেত্রে ধৈর্য ধরা যাবে। যেমন চায়ের দোকানে বসে আছেন, আজান হয়ে গেছে, ধৈর্য ধরতে আছে, একটু পরে যাইতেছি, ধৈর্য ধরা যাবে না, তাড়াতাড়ি মসজিদে যান। 3 নম্বরে, যদি কোনো গুনাহ হয়ে যায়, তাড়াতাড়ি তওবা করেন। একটা অন্যায় করেছেন, দেরি করা যাবে না, তওবা করে ফেলেন। কারণ ধৈর্য এমন একটা বড় সম্পদ, গুনাহ থেকে বেঁচে থাকতে হইলেও ধৈর্য লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন একজন, তিনি হলেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রবের কাছে সাহায্য চাবা 2টা জিনিসের মাধ্যমে। 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, অধৈর্য হব না। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। অনেকের মা বাবা আছে পাগল টাইপের, ব্রেনের সমস্যা, বাবাও খারাপ ব্যবহার করে, ছেলেও খারাপ ব্যবহার করে।
খবরদার বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। বাবায় যদি পাগলও হয় তারপরও বাপ, বিশেষ করে দুইটা জায়গায় ধৈর্য হারায় ফেলাই। এক নম্বরে যখন আমরা কোনো হারাম দৃশ্য সামনে দেখি ধৈর্য হারায় ফেলাই, ওটা দেখার জন্য, ধরার জন্য, ব্যবহারের জন্য ব্যস্ত হই। দুই নম্বরে মা বাবার সাথে ধৈর্য হারায় খারাপ ব্যবহার করি। অনেকের মা আছে মুখ খারাপ, আসলেই খারাপ। মা যদি মুখ খারাপ করে তুমি কইরো না, কারণ মায়ের হিসাব মা দিবে রবের কাছে। তোমার জান্নাত মায়ের পায়ের নিচে রেখেছেন কে? এজন্য রাসূল বলেছেন খবরদার ধৈর্য হারা হবে না, কারণ অধৈর্যশীলকে রব্বুল আলামিন পছন্দ করেন না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। রব্বুল আলামিন এই হাতগুলো কবুল করে নেন। জীবনে একবার মক্কা মদিনার গিলাফ ধরার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা'আবদু বা টিবু ওয়াদবর আবেদি।